কিন্তু ঘুষতো না। সরকারের কোষাগারের টাকা জমা দিতে বাংলাদেশের কোন নাগরিকের কোন আপত্তি থাকার কথা না। এখন উনি কিন্তু স্যার যেতাম রেজিস্ট্রি বন্ধ করে এখানে বসা কেন? দলিল এখন আসে না। কয়টা অফিসে আসে না? কয়টায় অফিসে আসছে? আপনার নামে তো পাহাড় সমান অভিযোগ। প্রত্যেক যারা দলিল করতে আসে সবার থেকে আপনি বাড়তি নাম কথার জন্য আসেনি। প্রত্যেকের থেকে আপনি বাড়তি দাবি করেন। প্রত্যেক এখানে যত রেজিস্ট্রি করে যারা দলিল লেখক সবাই আপনাকে কোনো খুশি না করলে আপনি দলিল ইয়ে করেন না। কারণ দলিল যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে এখানে কেন এক্সট্রা খরচ দিতে হবে? আমার নিজের কেসি তো আমি তো আমার নিজেরই তো প্রতি 2 মাস পর পর একটা 2 কি হয়। এবং আপনার আমাদের সাধারণ মানুষ তো আমার কাছে আমার দরদ তো 24 ঘন্টা লোকজনের জন্য গত সপ্তাহে আমি বললাম যে দলিল স্যার আমি এখনো স্যার আমি যে কাজগুলো করতেছি আপত্তি দেওয়া যায় যদি স্যার কোন দলিলের ডিউলি ফিসটা আদায় করা না হয় দলিল যদি কারেক্ট না থাকে আপনি রেজিস্ট্রি করবেন না। আপনি সরকারের বিধিবিধান মোতাবেক যদি না হয় আপনি জমি রেজিস্ট্রি করবেন না। আপনি যদি আমাদের মতো লোকের এবং এই মানে আমাদের এই লোকজনের থেকে আপনি উৎসুক চান, ঘুষ চান, তাহলে দাঁড়ান আপনি আমার কথা শেষ করতে দেন। যদি ঘুষ চান তাহলে আপনার সাধারণ মানুষ কি করে? আপনাদেরকে সরকার তো বেতন দেয়। আপনি তো উত্তরে নিচ্ছেন যে আমি সরকারের যে বেতন পাবো এই বেতন দিয়ে চলবো। আমি কেন যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে? কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায় আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, দমক দিচ্ছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা। আমার কাছে অনেক যেমন গ্রুপ সবার পিছনে লাগবে কিন্তু বলে দিলাম, সবাই সাবধান।